এইরকম মাশরুম দিয়ে মাশরুম পকোড়া। আজকে আমরা রান্না করছি মাশরুম পকোড়া। মাশরুম পকোড়া রান্না করার জন্য এইভাবে মাশরুম কিনে নিয়ে এসে আমি জাস্ট এরকমভাবে ছাড়িয়ে নেব। এতে করে পকোড়াগুলো খুব ভালো লাগে, আর অনেক তেল থাকলে আপনি পুরোটা একসাথে করতে পারেন। এগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলো হালকা একটু জলে ধুয়ে নিতে হবে। এরকম হালকা একটু জলে ধুয়ে নিয়ে ধুলে এগুলোতে জল ঢুকে যাবে, এগুলো একটু চিপে চিপে জলটা বের করতে হবে। আপনারা চাইলে টিস্যু পেপারে একটু মুছে নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে চিপে জলটা ঝেড়ে দিয়েছি। এখন আমি নিয়ে নিব, এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো এবং 3 চামচ বেসন নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুলে নিয়েছি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এগুলো। একটা হলো ডুবাবো, এবং লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এগুলো তুলে নেব। এবার কত সুন্দর মশলাটা ভাজা হয়েছে। এবার শুধুমাত্র এর উপর একটু বিট লবণ ছড়িয়ে দেবেন। আমি এর উপর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। দেখুন একবার কেমন খাস্তা হয়, শুধু দেখুন একবার। দারুণ কুরকুরে একদম।